প্রতীক হচ্ছে মোমবাতি, যেটা নিজে আলোকিত করে কিন্তু নিজে শেষ হয়ে যায়। যুব উন্নয়ন যেটা আছে এর মাধ্যমে আমার তরুণ তরুণী সমাজ এবং যারা বেকার আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমার ৮ আসনের যে কলকারখানা আছে সেখানে তাদের চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে। এই ৮ আসনে অন্য ধর্মের মানুষ আছে যাদেরকে অনেকেই সংখ্যালঘু বলে। আমি সংখ্যালঘু বলার পক্ষে না। আমি যেই রাজনীতি করি সেটা হচ্ছে মদিনার সনতের আলোকে রাজনীতি। হচ্ছে আমি ক্ষমতায় যাব জনগণের ভোটে, আর আমি ক্ষমতায় যাব দখল করে। উসমান হাদি থেকে শুরু করে আজকে পর্যন্ত কয়টা লাশ চলে গেছে। তো এই লাশের উপর দাঁড়িয়ে আপনি কি বলতে পারবেন নির্বাচন সুষ্ঠু হবে? যেটাকে আপনি বলতে পারেন যে অনেক সময় প্রতীক পাওয়াটা এটা বিজয়ের লক্ষণ হয়ে যায়। আমার প্রতীকটা খুবই স্পেশাল। যদি বলেন কেন, প্রত্যেক প্রতীকের আলাদা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমি জনতার প্রার্থী। আমার প্রতীক হচ্ছে মোমবাতি, যেটা নিজে আলোকিত করে কিন্তু নিজে শেষ হয়ে যায়। তাহলে আজকে রাজনীতি কেন? রাজনীতিতে মানুষ কি চায়? একটা জিনিস চায় যে এমন একজন নেতা পাবো যে নিজের সময়গুলোকে নিজের শরীরের স্বাস্থ্যের দিকে খেয়াল না করে জনতার সেবক হবে। আমার প্রতীক নিজে শেষ হয়ে অন্ধকারকে আলোকিত করে। ঠিক আমার প্রতীক বার্তা দিচ্ছে হাসান আজহারি মানুষটা নিজে শেষ হবে কিন্তু ৮ আসনকে আলোকিত করে ছাড়বে। আমার প্রতীকের সাথে প্রার্থীর অনেক বড় মিল আছে। ৮ আসনের জনগণের উদ্দেশ্যে ৮ আসনের জনগণের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক দলের একটা ভিশন থাকে। প্রার্থীকে দলের আলোকে চলতে হয়। আমি যেহেতু কোনো দলের বিরুদ্ধেও নয়, কোনো ব্যক্তির বিপক্ষে নয়, আমাকে জনগণ নামিয়েছে। তরুণ সমাজ বলছে এমন একজন মানুষ চায় যিনি আমাদের চোখের পানি মুছে দিতে পারবে, এমন একজন মানুষ চায় যিনি আমাদের দুঃখের সাথী হতে পারবে। সেই জন্য জনগণের দাবির প্রেক্ষিতে আমি রাজনৈতিক মানুষ নয়, কিন্তু আমি মাঠে নামতে বাধ্য হয়ে আছি, কারণ তারা পরিবর্তন চায়। তা আমি জনগণের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে এই কথা, আজকে বাংলাদেশের রাজনীতি মানে হানাহানি, মারামারি, রাহাজানি, কোন খারাপি, যেটা আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা চাই রাজনীতিতে প্রতিযোগিতা হবে, প্রতিহিংসা যেন না হয়। আমরা তো দিন শেষে সবাই বাংলার নাগরিক, আমাদেরকে একসাথে থাকতে হবে, এই দেশকে উন্নয়নে এগিয়ে আনতে হবে। এই রাজনীতির নোংরা মাঠটাকে সুন্দর করার জন্য সুন্দর কিছু মানুষের দরকার। সেই জন্য আমরা সুন্দর বলতেছি, আমরা সুন্দর না, মন সুন্দর আর কি। সেই জন্য আমরা মাঠে নেমে এসেছি। আমি যে ৮ আসন আমার, এটা খুবই সুন্দর চমৎকার এরিয়া, যেখানে বাইজিৎ, পাঁচলাইশ, আংশিক এবং চাঁদগাঁও এটা শহর ধরা হয়। বোয়ালখালীর যে ব্রিজটা পার হবেন কালুরঘাট, সেটাকে বোয়ালখালী গ্রাম ধরা হয়। শহর আর গ্রাম মিলে আমার আসনটা সাজানো হয়েছে। আপনারা যে বলছেন বৈষম্যহীন সমাজ চায়, আমার আসনটা এমনভাবে সাজিয়েছে যেন গ্রাম আর শহরকে এক করে বৈষম্যহীন হওয়া এটা বাস্তবতার আলোকে রূপান্তরিত হয়েছে। আমি জনগণকে এটা বার্তা দিতে চাই, আমার এই ৮ আসনের মধ্যে তারুণ্যের বিশাল একটা শক্তি আছে। এই তারুণ্যকে বেকার মুক্ত করতে হবে। আজকে মানুষ বলছে যুবতীদের নৈতিক অবক্ষয় হচ্ছে। অবক্ষয় হবে না কেন? তাকে যদি আমি এই সম্পদটাকে যদি আমি বেকার করে দিই, এই সম্পদটাকে যদি আমি নষ্ট করে দিই, এই সম্পদটাকে যদি আমি স্লোগানের মধ্যে ব্যস্ত রেখে আমি নির্বাচিত হওয়ার পর যদি খবর না নিই, এটার যদি চরিত্র হনন না হলে হনন হবে কার? সে কারণে এই তরুণী সমাজকে বেকার মুক্ত করার জন্য আমার ইস্তেহার থাকবে। এইদের জন্য আমি আইটি সেন্টার খুলে একটা আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করব, একটা শহরে আর একটা গ্রামে। ইনশাল্লাহ আমি অলরেডি চুয়েটের সাথে কথা বলেছি, কারণ আমরা কথাই নয় কাজে বিশ্বাসী। এর মাধ্যমে আমার তরুণী সমাজ দেশে বসে বিদেশে কি করতে পারবে? জব করতে পারবে। আমার ৮ আসন এটা শিল্প কারখানা এলাকা, এখানে অসংখ্য বাহিরের মানুষ এসে জব করে, কিন্তু আমার ৮ আসনের মানুষ জব পায় না। কেন? তাদের অভিজ্ঞতা নাই, তাদের প্রশিক্ষণ নাই। তো একটা কলকারখানায় যিনি দিবেন উনি তো লাভের আশায় দিবেন, তো যে কাজ জানে না তাকে তো জব দিবে না। সেই কারণে যুব উন্নয়ন যেটা আছে এর মাধ্যমে আমার তরুণী সমাজ এবং যারা বেকার আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমার ৮ আসনের যে কলকারখানা আছে সেখানে তাদের চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে। কারণ যে উপযুক্ত হয় তাকে চাকরি খুঁজতে হয় না, তাকে চাকরি এসে খুঁজে নেয়। এভাবে করে আমরা ইনশাল্লাহ রেডি করব। এবং আজকে খেলাধুলা, সংস্কৃতি এগুলো বন্ধ হয়ে গেছে। অপসংস্কৃতির যেন এক বাণিজ্য শুরু হয়েছে, সেজন্য খেলাধুলা যেন করতে পারে, মাঠের দরকার, একটু পরিবেশের দরকার, সেই পরিবেশ আমরা বাস্তবায়ন করব। আমার এই ৮ আসনে অন্য ধর্মের মানুষ আছে যাদেরকে অনেকেই সংখ্যালঘু বলে। আমি সংখ্যালঘু বলার পক্ষে না। আমি মুসলিম হিসেবে যেমন বাংলার নাগরিক, তিনি হিন্দু হোক, বড়ুয়া হোক, খ্রিস্টান হোক, উনিও বাংলার নাগরিক। আমাদের অধিকার থাকবে সমান সমান। সেই জন্য আমি যেই রাজনীতি করি সেটা হচ্ছে মদিনার সনতের আলোকে রাজনীতি। আমার রাজনীতির ২ নাম্বার দ্বারাই লেখা আছে, মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, ইহুদি তিনি উপাসনালয়ে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে। দিন শেষে দেশের জন্য, রাষ্ট্রের জন্য সবাই একসাথে কি করবে? কাজ করবে। সুতরাং আমার যে মিশন, আমার যে ভিশন, এই বাংলাদেশে কেউ যেমন মাজার ভাঙতে পারবে না, ঠিক তেমনি মন্দিরও কি করতে পারবে না? ভাঙতে পারবে না। সবাই একসাথে কাজ করবে। দ্বিতীয়ত, মহিলাদের জন্য যে ভাতা আছে, বয়স্কদের জন্য যে ভাতা আছে, এই ভাতা সঠিক জায়গায় যেন পৌঁছে। কারণ আমরা চাই হাত যেন দুর্নীতিতে কি না হোক, যুক্ত না হোক, এই হাত যেন রক্তে লাল না হোক। আমরা চাই জনগণের অধিকার জনগণের কাছে কি হোক,
পৌঁছে যাক। সেই জন্য আমার 8 আসনের মানুষ নিশ্চিত থাকতে পারবে হাসান আজহারী দুর্নীতি করবে না। কেন? এই কারণে নিশ্চিত থাকতে পারবে আমি টাকা দিয়ে ভোট কিনবো না, আমি টাকা দিয়ে নির্বাচন করব না, আমি জনগণের টাকায় মাঠে নামবো। কারণ আমি যদি এখন 500 টাকা খরচ করি, আমার মাথায় থাকবে এটা ইনভেস্ট করেছি, 5,000 লাভ করতে হবে। সুতরাং আমি যেহেতু ইনভেস্ট করছি না, আমার কাছে লাভ করার কোনো দরকার নাই। রাজনীতি আমার কাছে ব্যবসা নয়, আমার কাছে সেবা। সেটা আমি কথাই নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিব ইনশাআল্লাহ। নির্বাচন পরিবেশটা কেমন দেখছেন, আর এখন লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টা কেমন দেখছেন? নিরাপত্তার বিষয়ে কোনো সংখ্যা আছে কিনা? নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা যদি বলেন, আমাকে জিজ্ঞেস করেন, আমি হতাশ 100%। কেন? যারা আমাকে নিরাপদ দিবে তারা তো নিরাপদ নয়। এই যে চট্টগ্রামের সলিমপুরে একজন র্যাবকে হত্যা করা হয়েছে, তো ওনারা কারা? যারা আমাদেরকে নিরাপত্তা দিবে। তো তাদের জীবন যেখানে নিরাপদ নয়, তারা খুনের শিকার হচ্ছে, ওনারা আমাদেরকে কিভাবে নিরাপত্তা দিবে, সেটা আমার আশঙ্কা রয়েছে। 2 নম্বর, নির্বাচনে কার্যক্রম শুরু হওয়া থেকে শুরু করে ওসমান হাদি থেকে শুরু করে আজকে পর্যন্ত রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে দিন দুপুরে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই হত্যার যে মিছিল শুরু হয়েছে, এই মিছিলে দাঁড়িয়ে কোনো জনগণ বলতে পারবে না এই নির্বাচন সুষ্ঠু হবে। তবে আমি আশাবাদী। কেন? র্যাব, পুলিশ, আর্মি, যৌথ বাহিনী এবং প্রশাসন যদি ঠিকভাবে মাঠে নামে, তাহলে ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আজকে যেহেতু প্রতীক দিয়ে দিয়েছে, তার মানে আজকে থেকে নির্বাচনের কাজ কি হয়েছে, শুরু হয়েছে। অল্প দিন বাকি আছে, 20 দিনও বাকি নেই। এই সামান্য সময়ে প্রার্থীদেরকে রাত দিন খেটে না খেয়ে মানুষের ঘরে ঘরে যেতে হবে। প্রার্থীগুলো কি নিরাপদ, সেটা আমাদের প্রশাসনকে নিরাপত্তা দিতে হবে। শুধু বললে হবে না ভোট কেন্দ্রে আসেন, ভোট কেন্দ্রে আসেন। আমরা যখন মানুষের কাছে যাই, মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে ভোট কেন্দ্রে তো যাবো, সুস্থ শরীরে ঘরে ফিরতে পারবো, এই গ্যারান্টি কে দিবে? এই মানুষ জিজ্ঞেস করছে। এবং যারা অন্য ধর্মের অনুসারী আছে, তারা সবচেয়ে ভয়ে আছে যে আমি কি ভোট দিতে পারবো। তাহলে আমরা চাই অন্তত স্বাধীনতার 54 বছর পরে একটা অনেক আশা নিয়ে এই নির্বাচন হচ্ছে। আমাদের মতো মানুষ নির্বাচনে মাঠে আসার কথা না। আমরা এসেছি পরিবর্তনের স্বপ্ন নিয়ে। আমরা জাতির কাছে, প্রশাসনের কাছে, দিন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা দাবি থাকবে, সুষ্ঠু নির্বাচনটা দিয়ে দেখেন। বাংলার 18 কোটি আপামর জনতা আপনাদের জন্য দোয়া করবে। সুতরাং আমরা চাই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, এবং যারা সেন্টার দখল করার স্বপ্ন দেখছে, যারা বিভিন্ন মামলায় বা বিভিন্নভাবে অপরাধে জড়িত আছে, তাদেরকে যদি গ্রেপ্তার করে রাখা হয় এবং ছবি ট্যাগ দিয়ে বা নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে হয়রানি করলে, তাহলে এটা তো ন্যায় বিচার না। সুতরাং যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং জনগণকে আশ্বস্ত করা হোক যে তোমার ভোট তোমার আমানত, তুমি নিরাপদে দিতেও পারবা, আবার নিরাপদে কিসে যাবা, বাড়িতে যাবা। যদি এই কাজগুলো করতে পারে, একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে আমরা আশা করছি। আমি মেনশন করছি না এই কারণে একদিন শেষে আপনিও জানেন, আমিও জানি, সবাই ক্ষমতার লোভে আকৃষ্ট হয়ে যায়। এটা স্বাভাবিক বিষয়। প্রত্যেক মানুষ চাইবে সে নির্বাচিত হোক। এখন কেউ যদি স্বপ্ন দেখে আমি সুষ্ঠু না অসুষ্ঠু বা নির্বাচনকে বানচাল করে ক্ষমতায় আসবো, এটাও ক্ষমতায় আসার একটা লালসা। আর কেউ স্বপ্ন দেখবে সুষ্ঠু নির্বাচনের মধ্যে জনগণের রায় নিয়ে আমরা কোথায় যাব, সংসদে যাব, এটাও একটা আশা। যদি এরকম আশার মধ্যে 2 ভাগে বিভক্ত, একটা পজিটিভ আর একটা কি হবে, নেগেটিভ হবে। তো যেহেতু আজকে থেকে প্রচারণা শুরু হবে, এখন কাউকে অভিযোগ করার মতো কোনো সুযোগ নাই। যেহেতু আজকে থেকে আমরা কি করছি, শুরু করছি। এখন এটা দায়িত্ব হচ্ছে আপনাদের, বিশেষ করে আপনারা যারা আছেন, জার্নালিস্ট যারা আছেন, তারাই এটা দেখবেন। কারণ আজকে থেকে যদি আপনি আচরণে, যেহেতু 2টা দিকে আছে, একটা হচ্ছে আমি ক্ষমতায় যাব জনগণের ভোটে, আর একটা আমি ক্ষমতায় যাব দখল করে, 2টা বিবেচনা থাকবে। এটা যখন প্রকাশ হবে, তখন প্রশাসনকে অবশ্যই এটার গ্যারান্টি দিতে হবে যে আমরা কেন্দ্র দখল, ভোট বাণিজ্য বা যারা ভোটার তাদেরকে অনিরাপদে রেখে আমরা ছেড়ে দিব না। এটা যদি প্রশাসন বাস্তবায়ন করতে পারে, তাহলে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। এটা আমার মন্তব্য। আপনার কি মনে হয় এবারে কি কেন্দ্র দখল বা ভোট বাণিজ্য হবে? আপনার কি মনে হয়? আমি এখন আপাতত কোনো কমেন্টস করব না। তবে আমি আশাবাদী, আমি সবসময় পজিটিভ আশাবাদী, নেগেটিভ না। আমি আশাবাদী যে একটা সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখছে তারুণ্য, যুব সমাজ, মুরব্বী সমাজ, মা বোন সবাই। আমি মনে করছি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব, তবে যদি অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন এটার ব্যাপারে আন্তরিক হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে যেদিন থেকে প্রচার আনুষ্ঠানিকভাবে কালকে থেকে শুরু হবে, কিন্তু মোটামুটি মানুষ তো কিছু না কিছু প্রচার করছে, যেটাই বলেন সেটা গোপনে হোক ওপেন হোক। তোর মধ্যে দিয়ে ওসমান হাদি থেকে শুরু করে আজকে পর্যন্ত কয়টা লাশ চলে গেছে। তো এই লাশের উপর দাঁড়িয়ে আপনি কি বলতে পারবেন নির্বাচন সুষ্ঠু হবে? এটা তো বলতে পারবেন না। সেজন্য আমি আশাবাদী হতে পারি নাই। তো কালকে থেকে যদি আমি দেখি প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে, তখন আমি আবার আশাবাদী হব, কারণ আমি পজিটিভ মানুষ। ধন্যবাদ আপনাকে।